নাসিরউদ্দিন পাটোয়ারীকে হত্যা করে বিএনপির উপর দায় চাপাতে চেয়েছিল জামায়াত শিবির। চাঞ্চল্যকর তথ্য। জামায়াত শিবির এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারীকে হত্যা করে বিএনপির উপর দায় চাপাতে চেয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা রাশেদ খান। শুক্রবার 22 মে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে একথা বলেন রাশেদ খান। তিনি বলেন, ঝিনাইদহে অস্ত্রধারী দুজন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটিতে বর্তমানে তারা শিবিরের রাজনীতি করে, অথচ সার্জিস আলম পোস্ট করলো এই সন্ত্রাসীরা নাকি নাসিরউদ্দিন পাটোয়ারীকে হত্যার চেষ্টা করে। বিএনপির এই নেতা বলেন, তাহলে জামাত শিবির নাসিরকে কেন, কি উদ্দেশ্যে হত্যার চেষ্টা করলো? বিষয়টা কি এমন যে নাসিরকে হত্যা করে জামাত শিবির বিএনপির সরকার পতনের আন্দোলন করতে চেয়েছিল? রাশেদ খান বলেন, বিষয়টা নাসিরউদ্দিনের উপলব্ধি করা উচিত। আগে সে জামাত শিবিরকে ভারতের এক্সটেনশন, ভণ্ড, প্রতারক, সংস্কার বিরোধী, এমনকি দলের নাম পরিবর্তন ও ইসলাম নাম কেন ব্যবহার করে ইত্যাদি বলেছে। সেই ক্ষোভ মেটাতে এবং বিএনপির উপর দায় চাপানোর রাজনীতি করছে না তো জামাত শিবির? রাশেদ খান অভিযোগ করে বলেন, অথচ সে নাসিরউদ্দিন পাটোয়ারী দায় চাপাতে চাইল আইনমন্ত্রী, আমি ও জেলা পরিষদের প্রশাসকের উপরে, কিন্তু সত্যতা জাতির সামনে হাজির হয়ে গেল। পোস্টের শেষে রাশেদ বলেন, ঠিক ওসমান হাদি হত্যাকাণ্ডের পরে এভাবেই মির্জা আব্বাসের উপর দায় চাপাতে চেয়েছিল, কিন্তু দেখা গেল খুনিরা হাদির সঙ্গেই ছিল। ঠিক আজকের অস্ত্রধারীরাও নাসিরউদ্দিন পাটোয়ারীর সঙ্গে ছিল। শহীদ ওসমান হাদির ঘটনার সঙ্গে আজকের ঘটনা হুবহু মিলে যাচ্ছে। প্রসঙ্গত, বিএনপি নেতা রাশেদ খান ফেসবুক পোস্টে অভিযোগ করেছেন, ঝিনাইদহে নাসিরউদ্দিন পাটোয়ারীর বিপদে পড়লে জামাতে ইসলামের এমপি ও ছাত্র শিবিরের সভাপতি কেউই এগিয়ে আসেনি। শুক্রবার ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্ট এলাকায় হামলার শিকার হন নাসিরউদ্দিন। জুমার নামাজের আগে সেখানে পৌঁছান। জেলা কালেক্টরেট মসজিদে জুমার নামাজ আদায় করেন। নামাজ শেষে মসজিদ থেকে বের হচ্ছিলেন তিনি। এ সময় ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের আহ্বায়ক শাহেদ আহমেদ তার সঙ্গে কথা বলতে যান। কথা বলার এক পর্যায়ে পেছন থেকে কিছু যুবক ডিম নিক্ষেপ করে ও হামলা চালায়। এতে এনসিপির কয়েকজন স্থানীয় নেতাকর্মী আহত হয়েছেন। রাশেদ খান জানান, ঝিনাইদহ 2 সদর আসনের বর্তমান সংসদ সদস্য জামাতে ইসলামীর আলী আজম মোহাম্মদ আবু বকর, শিবির সভাপতি নুরুল ইসলাম সাদ্দামরা নাসিরউদ্দিন পাটোয়ারীকে উদ্ধারে ন্যূনতম উদ্যোগ নেয়নি। পোস্টে তিনি লিখেন, ঝিনাইদহ 2 সদর আসনের বর্তমান সংসদ সদস্য হলেন জামাতে ইসলামীর আলী আজম মোহাম্মদ আবু বকর। তিনি নাসিরউদ্দিন পাটোয়ারীকে উদ্ধারে ন্যূনতম এগিয়ে আসেনি। নাসিরউদ্দিন পাটোয়ারীর নিজের লাইভে শোনা গেল, এটা ছাত্র শিবিরের সভাপতির এলাকা, তাকে সহ সবাইকে বলা হয়েছে, তিনিও আসেনি। রাশেদ খান আরও জানান, শুরুতে শিবিরের কিছু কর্মী পাটোয়ারীর সাথে থাকলেও পরে সম্ভবত সিনিয়রদের পরামর্শে সরে পড়েন। ঘটনার সময় এনসিপি নেতা তারেক রেজার কিছু সহযোগী ও এনসিপির অল্প সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। তারেক রেজার নীরবতা সম্পর্কে তিনি লিখেন, তারেক রেজা সম্ভবত নাসিরউদ্দিন পাটোয়ারীর মিথ্যাচারের দায় নিতে চাননি, এজন্য সেও চুপ ছিল। তিনি আরও জানান, ঝিনাইদহের 4টি আসনের মধ্যে 3টি জামাতে ইসলামী পেয়েছে। হয়তো নাসিরউদ্দিন শান্ত ঝিনাইদহকে অশান্ত করতেই সেখানে গিয়েছিল। পোস্টের শেষে রাশেদ খান সতর্ক করে লিখেন, গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে মিথ্যাচার, চরিত্র হনন, গালিগালাজ ও সাংঘর্ষিক রাজনীতি কারোর জন্যই কল্যাণ বয়ে আনবে না।